শৈবাল সাগর দেখা যায় আটলান্টিক মহাসাগরে। সমুদ্র স্রোত সৃষ্টিতে সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে নিয়ত বায়ু। হিমপ্রাচীর দেখা যায় আটলান্টিক মহাসাগরে। খালি উত্তরগুলো বলছি মনে রাখার সুবিধার্থে। আটলান্টিক মহাসাগরে শৈবাল সাগর সৃষ্টি হওয়ার জন্য যে স্রোতের বিশেষ ভূমিকা আছে তা হল ক্যানারি স্রোত। উষ্ণ পেরু স্রোতের অপর নাম হামবোল্ট স্রোত। এল নিনোর প্রভাব দেখা যায় প্রশান্ত মহাসাগরে। পৃথিবীর মোট আয়তনের জলভাগ দ্বারা আবৃত অংশ প্রায় ৯১%। ক্যালিফোর্নিয়ার স্রোত প্রবাহিত হয় কোন মহাসাগরে? প্রশান্ত মহাসাগরে। লাব্রাডর স্রোত এক প্রকার শীতল স্রোত। মৌসুমী বায়ু যে মহাসাগরের স্রোতকে নিয়ন্ত্রণ করে তা হল ভারত মহাসাগরের স্রোতকে। এবার এসএকিউ শর্ট প্রশ্ন। সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান কারণ কি? সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান কারণ হল নিয়ত বায়ু প্রবাহ। পূর্ণিমা তিথিতে সিজগির অবস্থানকে কি বলে? পূর্ণিমা তিথিতে সিজগির অবস্থানকে প্রতিযোগ বলা হয়। আবর্তনকালে চাঁদ ও পৃথিবীর পারস্পরিক দূরত্ব ন্যূনতম হলে তাকে কি বলে? আবর্তনকালে চাঁদ ও পৃথিবীর পারস্পরিক দূরত্ব ন্যূনতম হলে তাকে পেরিজি অবস্থা বলা হয়। পৃথিবীর দ্রুততম সমুদ্র স্রোত কোনটি? পৃথিবীর দ্রুততম সমুদ্র স্রোত হলো উপসাগরীয় স্রোত। সামুদ্রিক মাছের প্রধান খাদ্য কি? সামুদ্রিক মাছের প্রধান খাদ্য প্ল্যাঙ্কটন। ক্রান্তীয় সমুদ্রে কোন ধরনের সমুদ্র স্রোত সৃষ্টি হয়? ক্রান্তীয় সমুদ্রে উষ্ণ স্রোতের ধরনের সমুদ্র স্রোত সৃষ্টি হয়। কোন তিথিতে ভরা জোয়ার সবচেয়ে শক্তিশালী হয়? অমাবস্যা তিথিতে ভরা জোয়ার সবচেয়ে শক্তিশালী হয়। কোন স্থানে দুটি মুখ্য জোয়ারের মধ্যে অবস্থানের সময়ের ব্যবধান কত? কোন স্থানে দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান ২৪ ঘন্টা ৪৯ মিনিট। সমুদ্র জলরাশির একই স্থানে বৃত্তাকার কক্ষপথে ওঠানামাকে কি বলে? সমুদ্র জলরাশি একই স্থানে বৃত্তাকার কক্ষপথে ওঠানামাকে সমুদ্র তরঙ্গ বলা হয়। মরা কোটাল কোন তিথিতে দেখা যায়? কৃষ্ণ ও শুক্লপক্ষের অষ্টমী তিথিতে মরা কোটাল দেখা যায়। এবারে এসএকিউ সংক্ষিপ্ত প্রশ্ন। মগ্নচড়া কিভাবে সৃষ্টি হয়? সমুদ্রে উষ্ণ ও শীতল স্রোতের মিলনস্থলে শীতল স্রোত বয়ে আনা হিমশৈলগুলি উষ্ণ জলের স্পর্শে গলে যায়। মহাদেশীয় অংশ থেকে আগত হিমশৈলের মধ্যে থাকে প্রচুর পরিমাণে নুড়ি, কাঁকড়, বালি, পাথর, খনিজ দ্রব্য প্রভৃতি। উষ্ণ জলের সংস্পর্শে এগুলি গলে গেলে ওই সব পদার্থ সমুদ্রের মহীসোপান অঞ্চলে সঞ্চিত হয়ে মগ্নচড়া সৃষ্টি করে। হিমপ্রাচীর কাকে বলে? উত্তর আমেরিকার পূর্ব উপকূলে উত্তরমুখী উষ্ণ উপসাগরীয় স্রোতের ঘন নীল জল এবং দক্ষিণমুখী শীতল ল্যাব্রাডর স্রোতের সবুজ জলের মধ্যে একটা স্পষ্ট বিভাজন রেখা দেখা যায়। এই বিভাজন রেখাকে হিমপ্রাচীর বলে। সাঁড়াশাড়ি বান কাকে বলে? ভরা কোটালের দিনে সমুদ্রের জল নদী খাতে যখন প্রবল জলোচ্ছ্বাস ঘটিয়ে ঢুকে পড়ে তখন ভাটা স্রোতের বাধায় জোয়ার আরও বেশি ফুলে ওঠে এবং এই ফুলে ওঠা জলতরঙ্গ যেন এক খাঁড়া দেওয়াল তৈরি করে। এইরকম প্রবল জলস্ফীতিকে তেজি ষাঁড়ের যুদ্ধরত অবস্থার সঙ্গে তুলনা করে সাঁড়াশাড়ি বান বলে। এবার বিশ্লেষণধর্মী প্রশ্নের উত্তর। মান সাধারণত ৩ হয়ে থাকে। জোয়ার ভাটার প্রভাব বা ফলাফল লেখো। সমুদ্র ও নদ নদীর উপকূলের কাছে জোয়ার ভাটার প্রভাব খুব বেশি থাকে। সুফল কুফলগুলি নিম্নে আলোচনা করা হলো। জোয়ার ভাটার সুফল: জোয়ারের ফলে নদীর জল পরিষ্কার থাকে। জোয়ার ভাটার ফলে আবর্জনা নিষ্কাশিত হয়ে নদীর জল পরিষ্কার থাকে। বর্তমানে জোয়ারের স্রোত কাজে লাগিয়ে জলবিদ্যুৎ উৎপাদন হচ্ছে।
জোয়ারের জলের টানে নদীর মোহনায় সঞ্চিত পলিমাটি সমুদ্রের দিকে চলে যায়। নদী পলিমুক্ত হয়ে বদ্বীপ গঠনে বাঁধা পড়ে। জোয়ারের সময় অগভীর নদীগুলির জলের পরিমাণ বৃদ্ধি পেলে নৌ চলাচলের সুবিধা হয়। জোয়ারের সময় সমুদ্রের মাছ নদীতে চলে আসে, জেলেরা সেই মাছ সংগ্রহ করে জীবিকা নির্বাহ করে। জোয়ার ভাটা কুফল। জোয়ার ভাটার ফলে সমুদ্রে লবণাক্ত জল নদীতে এসে পড়লে সেই জল সেচের কাজে ব্যবহার করা যায় না এবং পানীয় হিসাবে অযোগ্য হয়ে পড়ে। জোয়ারের প্রবল বেগের জন্য নৌকা, লঞ্চ ও ছোট জাহাজের ক্ষতি হয়। নদীর নাব্যতা গভীরতা কমে যায় জোয়ারের ফলে সঞ্চিত পলির ফলে। বান বা বান ডাকা বলতে কি বোঝো? কি কি অবস্থায় নদীতে বান দেখা যায়? ভরা কোটালের দিনে জোয়ারের সময় সমুদ্র স্ফীত হয়ে বলে সমুদ্রের জল মোহনার দিকে দ্রুত নদীতে প্রবেশ করে। তখন ভাটার স্রোতে বাধা পেয়ে নদীর জল আরও ফুলে ওঠে, ফলে নদীর জল তখনও বেড়ে যায়। এইভাবে জোয়ারের জল নদীতে আসার সময় মাঝে মাঝে অত্যাধিক উঁচু 5 থেকে 7 মিটার হয়ে প্রবল বেগে নদীতে প্রবেশ করে। একেই বলে বান বা বান ডাকা। দূর থেকে এই বান আসার গর্জন শোনা যায়, তাই একে বান ডাকা বলা হয়। যে অবস্থায় বান ডাকা প্রবল হয়, কতগুলো বিশেষ অবস্থা নদীতে বান খুব প্রবল হয়, যেমন জোয়ার ভাটার জলের মধ্যে তারতম্য কমপক্ষে 6 মিটার থাকা দরকার। তেজ কোটালের সময় নদীর মোহনায় মগ্ন চড়া থাকলে, জোয়ারের জল প্রবেশ করার সময় নদীর স্রোতে অন্যভাবে বাধা পেলে, নদীর মুখ ফানেলের আকৃতির হলে এবং নদী জলপূর্ণ থাকলে। পেরিজি ও অ্যাপিজির মধ্যে পার্থক্য লেখো। চাঁদ নিজ কক্ষপথে পৃথিবীকে পরিক্রমণকালে চাঁদ ও পৃথিবীর মধ্যে দূরত্ব থাকে সবচেয়ে কম। এই অবস্থাকে পেরিজি বলে। পেরিজি অবস্থানে চাঁদের আকর্ষণ বল বেশি হওয়ার জোয়ার প্রবল হয়। এই জোয়ারকে অনুভু জোয়ার বলে। পৃথিবীকে পরিক্রমণকালে চাঁদ ও পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি থাকলে তখন তাকে অ্যাপেজি অবস্থান বলে। অ্যাপেজি অবস্থানে চাঁদ ও পৃথিবীর দূরত্ব 47,000 4,70,000 কিমি। অ্যাপিজি অবস্থানে চাঁদের আকর্ষণ বল কম হয়, ফলে জোয়ার দুর্বল হয়। এই জোয়ারকে অপ্রভু জোয়ার বলে। নিউ ফাউন্ডল্যান্ডের কাছে মগ্নচড়ার সৃষ্টি হয়েছে কেন? উষ্ণ স্রোত ও শীতল স্রোতের মিলনস্থলে শীতল স্রোতে বয়ে আনা উষ্ণ স্রোত ও শীতল স্রোতের মিলনস্থলে শীতল স্রোতে বয়ে আনা হিমশৈল উষ্ণ স্রোতের প্রভাবে গলে যায়। ফলে ওতে সঞ্চিত নুড়ি, কাঁকড় মহীসোপান অঞ্চলে জমা হয়ে মগ্নচড়ার সৃষ্টি হয়েছে। শীতল ল্যাব্রাডার স্রোতের সঙ্গে আসা হিমশৈলগুলি উষ্ণ উপসাগরীয় স্রোতের সংস্পর্শে গলে গিয়ে সমুদ্রের তলদেশে নুড়ি, কাঁকড়, বালি, পলি, কাদা প্রভৃতির সৃষ্টি হয়েছে। নিউ ফাউন্ডল্যান্ডের কাছে এই হিমশৈলগুলি সঞ্চিত হয়ে মগ্নচড়ার সৃষ্টি হয়েছে। মহীসোপানের এই মগ্নচড়াগুলি বাণিজ্যিকভাবে মৎস্য আহরণের জন্য বিখ্যাত। হিমশৈল বলতে কি বোঝো? উচ্চ অক্ষাংশ হিমমণ্ডল এ সমুদ্রে ভাসমান বৃহদায়তন বরফের স্তূপকে হিমশৈল বলে। ওলন্দাজ শব্দ আইসবার্গ এর আক্ষরিক অর্থ হল বরফের পর্বত। হিমমণ্ডলে অবস্থিত মহাদেশীয় হিমবাহে প্রান্তভাগ বা সমুদ্র উপকূলীয় অংশের মূল হিমবাহ থেকে বিচ্ছিন্ন হয়ে সমুদ্রে বিশাল বা ক্ষুদ্রাকৃতি বরফের চাই হিসাবে ভাসমান থাকে। হিমশৈলের বৈশিষ্ট্য: এই ধরনের বরফের চাই অনেক সময় বিশাল বরফের স্তূপ রূপে সমুদ্রের জলে ভাসতে ভাসতে অগ্রসর হয়। হিমশৈল সমুদ্রের জলরাশির গতিকে প্রভাবিত করে। সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করো। সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান কারণগুলি হল নিয়ত বায়ুপ্রবাহ। নিয়ত বায়ুপ্রবাহ একটা নির্দিষ্ট দিকে নির্দিষ্ট গতিতে সারা বছর প্রবাহিত হয়। সমুদ্রের ওপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় ঘর্ষণজনিত বলের প্রভাবে জলরাশিকে নিচের দিকে চালিত করে
ফলে সমুদ্র স্রোতের সৃষ্টি হয়। ঋতুভেদ, ঋতু পরিবর্তনের সঙ্গে জলের লবণাক্ততা ও ঘনত্ব বাড়ে ও কমে। এছাড়া বায়ু প্রবাহের দিক পরিবর্তনের জন্য সমুদ্র স্রোতের গতির দিক পরিবর্তন ঘটে। পৃথিবীর আবর্তন গতি, ফেরেলের সূত্র অনুসারে পৃথিবীর আবর্তন গতির জন্য সমুদ্র স্রোত উত্তর গোলার্ধের ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধের বাম দিকে বেঁকে প্রবাহিত হয়। সমুদ্র জলের উষ্ণতার তারতম্য, নিরক্ষীয় অঞ্চলে উষ্ণতা প্রসারিত হওয়ার আয়তনে বেড়ে যায় এবং এই হালকা স্রোত মেরু প্রদেশের দিকে এবং শীতল স্রোতের অঞ্চলে ভারী ও শীতল স্রোত নিরক্ষীয় অঞ্চলের দিকে প্রবাহিত হয়। সমুদ্রের জলে লবণাক্ততা ও ঘনত্বের তারতম্য, অধিক লবণাক্ত জল ঘন ও ভারী হওয়ায় কম লবণাক্ত জলের দিকে অন্তঃস্রোত হিসাবে প্রবাহিত হয়। কম লবণাক্ত জল হালকা হওয়ায় ঘন লবণাক্ত জলের দিকে বহিঃস্রোত হিসাবে প্রবাহিত হয়। বরফের গলন, বরফ গলে গেলে ঠান্ডা জলের পরিমাণ বেড়ে যায়। বরফের লবণাক্ত জলকণাকে পৃথক করে জলের ঘনত্ব বাড়িয়ে দেয়। তখন সমুদ্রের জল ভারী হয়ে অন্তঃস্রোত রূপে প্রবাহিত হয়। জোয়ার ভাটা সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করো। প্রধানত দুটি কারণে পৃথিবীতে জোয়ার ভাটা সৃষ্টি হয়, যথা ক, পৃথিবীর ওপর চাঁদ ও সূর্যের মিলিত মহাকর্ষ বলের প্রভাব এবং পৃথিবীর আবর্তনজনিত কেন্দ্রতিক বলের প্রভাব। পৃথিবীর ওপর চাঁদ ও সূর্যের মিলিত মহাকর্ষ বলের প্রভাব। নিউটনের মহাকর্ষ নিয়ম অনুযায়ী পৃথিবী চাঁদ ও সূর্যের পরস্পরকে আকর্ষণ করে। যে বস্তুর ভর যত বেশি আকর্ষণ বল তত বেশি এবং যে বস্তুর দূরত্ব যত বেশি তাদের আকর্ষণ বল তত কম। পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব 15 কোটি কিলোমিটার এবং চাঁদের 3,84,000 কিলোমিটার দূরে অবস্থিত। তাই পৃথিবীর ওপর চাঁদের আকর্ষণ বল 2.2 গুণ বেশি। প্রধানত চাঁদের আকর্ষণের কারণেই সমুদ্রের জল স্ফীত হয়ে জোয়ারের সৃষ্টি করে। সমুদ্রের জোয়ারের সমকোণস্থ অঞ্চলের জলতল নেমে গিয়ে ভাটা সৃষ্টি করে। সূর্যের চন্দ্রের চেয়ে প্রায় 255 লক্ষ গুণ ভারী হলেও বহু দূরে অবস্থিত হওয়ার জন্য সূর্যের আকর্ষণে জোয়ার তত প্রবল হয় না। সিজগি অবস্থানে পৃথিবী একই স্থানে চাঁদ ও সূর্যের মিলিত আকর্ষণ কার্যকারী হওয়ায় জোয়ার খুব প্রবল হয়। পৃথিবীর আবর্তনজনিত কেন্দ্রতিক বলের প্রভাব। পৃথিবীর আকর্ষণজনিত কারণে কেন্দ্রতিক বলের সৃষ্টি হয়, যার প্রভাবে সমুদ্র জলরাশি বাইরের দিকে বিক্ষিপ্ত হওয়ার প্রবণতা লাভ করে। এই বল মহাকর্ষ বলের বিপরীতে কাজ করে, অর্থাৎ চাঁদের আকর্ষণে যে স্থানে জোয়ার হয় তার বিপরীত প্রতিপাদ্য স্থানে কেন্দ্রাতিক বল অধিক কার্যকারী হওয়ায় সেখানে জোয়ার বা গৌণ জোয়ার হয়, তবে প্রাবল্য তুলনামূলক কম। জোয়ারের স্থানে বিপুল জলরাশি সরবরাহের জন্য এদের মধ্যবর্তী সমকোণস্থ স্থানগুলিতে জলতল নেমে গিয়ে ভাটা সৃষ্টি করে।